রয়েছি শাহবাগ চত্বরে। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ম্যাথসের শিক্ষার্থীরা তাদের 4 দফা দাবি আদায়ের জন্য অবরোধ কর্মসূচি পালন করছে। দর্শক, আপনাদের একটু জানাতে চাই, গত 4 মাস যাবৎ কিন্তু তারা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছে। তারা মূলত 4টি দাবি উপস্থাপন করেছে। তাদের দাবিগুলো হচ্ছে উচ্চশিক্ষা, চাকরি নিয়োগ, মেডিকেল এডুকেশন নামে স্বতন্ত্র বোর্ড গঠন। 4 নম্বর দাবিটা হচ্ছে 4 বছর ইন্টার্নশিপ চালু ভাতা সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন। দর্শক, আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু সারা বাংলাদেশের স্টুডেন্টরা অবস্থান নিয়েছে। একটু জানাবেন আপনাদের দাবিগুলো কি? আমরা সাধারণ শিক্ষার্থী সুদীর্ঘ 4 মাস ধরে আন্দোলন করছি আমাদের প্রাণের 4 দফা দাবি নিয়ে। 4 দফা দাবির প্রথম দাবিটা হচ্ছে আমাদের 10ম গ্রেডে আমাদের যে নিয়োগ আছে সেটা 10ম গ্রেডে নিয়োগ দিতে হবে। আমাদের 12 বছর যাবত আমাদের যে নিয়োগ বন্ধ রয়েছে সেই নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা দিতে হবে। সকল ডিপ্লোমার ন্যায় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি যে কোর্স আছে সেই কোর্সের উচ্চশিক্ষা নাই, সেই উচ্চশিক্ষার কোর্স বাস্তবায়ন করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের এলাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটি স্বতন্ত্র মেডিকেল বোর্ড গঠন করতে হবে। এবং আমাদের 4র্থ দাবি হচ্ছে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলামকে আমাদের সংশোধন করতে হবে এবং যুগোপযোগী কোর্স কারিকুলাম আমাদেরকে প্রদান করতে হবে। পরবর্তী কর্মসূচি অবস্থান বেঁধে আমাদের সাধারণ শিক্ষার্থী ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অনুযায়ী ঘোষণা করা হয়। আপাতত আমাদের সিদ্ধান্ত আমরা এখানে অবস্থান করব। যদি দাবি না মেনে না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের ঘোষণা দিব। আপনাদের অবগত করতে চাই, গত 22 তারিখে আমাদের এখানে অবস্থান করেছিলাম, এই শাহবাগেই ব্লকেট করেছিলাম। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিল, কিন্তু 22 তারিখের পর 7 দিন আমাদের যৌক্তিক সময় দেওয়ার পরেও আমাদের দাবি তারা বাস্তবায়ন করেনি। বিদায় আমরা আজকে 9 তারিখে আমাদের দাবি বাস্তবায়নের জন্য সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী আমাদের প্রাণের 4 দফা দাবি বাস্তবায়নের জন্য এই শাহবাগে অবস্থান করছি। দর্শক, আপনি যেমনটা জানতে পারলেন, কিছুদিন আগে কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছিল। তখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে জানানো হয়েছে, তাদের থেকে 7 দিন সময় নেওয়া হয়েছিল যেন তাদের দাবিগুলো, তারা কিন্তু আমাদের মূলত 4 দফা দাবি নিয়ে আমরা এখানে আসছি। আমাদের গত 22শে জানুয়ারি গণজামায়াতভাবে আমরা এখানে 4 দফা দাবি নিয়ে আসছিলাম। সেখানে আমাদের লিখিত আকারে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটা আমাদের বাস্তবায়ন হয়নি। মূলত আমাদের 4 দফা দাবি হচ্ছে প্রথমত উচ্চশিক্ষা, দ্বিতীয়ত হচ্ছে ইন্টার্নশিপ বহাল চাই, তৃতীয়ত আমাদের হচ্ছে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, আর হচ্ছে চতুর্থত আমাদের একটা আছে সেটা আমাদের কিছু সংস্কার চাই, সেই বোর্ডটা আমরা বাতিল করতে চাই। যেমন আমরা স্কুলে পড়ে আসছি, যেমন আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে কি যে ট্রমা ইনস্টিটিউট মেডিকেল ট্রেনিং স্কুল। আমরা তো স্কুলেই পড়ে আসছি, আমরা আবার কেন স্কুলে পড়বো? সেই ক্ষেত্রে আমরা আমাদের বোর্ডটা এলাইড যে বোর্ডটা সেটা আমরা সংস্কার চাই। তারা কিন্তু তাদের দাবি আদায়ের ক্ষেত্রে আজ যদি কোনো স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো তথ্য বা তাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে কিন্তু তারা কঠোর অবস্থান নিবে বলে জানিয়েছে আমাদেরকে। দর্শক, এই শাহবাগ চত্বর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি তানজু হাবিবা।